টান কতদিন থেকে এর কাছে আসো? কদিন থেকে? 6 দিন। তুমি ধরলে কেন? এত ছোট শিশু বাচ্চা এ ধরলে কেন? কথা বলো। পা ধরায় থাক রে, আমার হাত টান দেন। তুমি ধরলে কেন? তুমি ধরলে কেন? আমি কিচ্ছু বলবো না, আমি কারো গায়ে বাড়ু দেবো না। তুমি ধরলে কেন বলো? স্কুলে গিয়েছিল তাই? তাহলে এই যে সাজাগোলা দিচ্ছ, বাপ মা কান্না করে বেড়াচ্ছে, একলে কলে যাচ্ছে, এটা কি খুব ভালো হচ্ছে? বললে ভিডিও করতে, ভিডিও করুক, আমি বলেছি করুক, দেখাতে হবে তো মানে। হ্যাঁ, এগুলো কি খুব ভালো হচ্ছে? তাহলে তুমি কার কার মারতে কিছু বাড়ি? আর মারতে এবার যাচ্ছ কেন? ওই ছোট বাচ্চাটা ওর মেরেছ? ওই ছোট বাচ্চাটা মেরেছ? ও মারলে কেন? ওর মারলে কেন? ওটা কি হয়? ওটা কি হয়? ভাই। তাহলে ভাই মারলে কেন? কথা বলবা? নাইলে কিন্তু ওই একটা চোখ কানা করবো, কিচ্ছু দেবো না, শুধু পানি দেবো আমি। নার্স হলো তাই তুমি মেরিলে? আর বাইরে থেকে বেরিয়ে দৌড় মারছিলি কেন? বাইরে থেকে বেরিয়ে দৌড় মারছিলি কেন? জানো না? আর দৌড় মারবা? আর দৌড় মারবা? তাহলে এখন তোমার শাস্তি কি দেবো আমি বলো? এর কাছে আবার কবে আসবা? না না, ও কথা, তোমার কথা তো আমি মানবো না। বাইরে থেকে দৌড় মারবা তো ফেরে বেটা? বাইরে থেকে দৌড় মারবা? দৌড় মারবা? আচ্ছা, ভালো কথা, দৌড় মারবা। তাহলে একটা চোখ তো আমি এখন মনে করছি টানা করে দেবো। তুমি যদি এর কাছে আসো, যে জ্বালাও, এর থেকে তুমি রাজি আছো? একটা চোখ কানা করে দেবো, যে তীর কাছ থেকে তুমি ঝামেলি করো। কি বস্তায় বলা, ঝামেলি না কর তাহলে আর কিছু বলবো না। এর কাছে আর কিছু আসবে না তো? একটা চোখ সেলাই করে দি তুই, তারপরে যদি কোনো সময় আসো তখন যন্ত্রণা বুঝতে পারবা। এর মাথায় যন্ত্রণা করবে আর গায়ে জ্বর আসবে আর হাঁটতে যাচ্ছে না, পাই ব্যথা হচ্ছে। হ্যাঁ, ন্যাংরা বুঝতে এখন ছাল করে দিচ্ছে। আমি আগে সাই করিনি, বের করিনি। বলছি ই ন্যাংরা করে দিচ্ছে কেন? তুমি কি ন্যাংরা? তাহলে তুমি ন্যাংরা না, তাহলে এর অসুস্থ করে দিচ্ছে, বারবার অসুস্থ হবে আর। হ্যাঁ, হাত পা করি হবে আর হবে না তো? ভালো করে বোঝো। তাহলে একটা পা ভেঙে দিই দেবো? একটা পা ভেঙে দেবো না পা আঙুল ভেঙে দেবো? ছেলের কাছে আবার কবে আসবে মনে করছো? আর আসবে না? এবারে যদি আসো তাহলে পরে কি শাস্তি নেবা বলো? গরু গোশ খাবা? না আগুন দিয়ে পুড়িয়ে দেবো? কোনটা করবো বলো? আজকে গরু গোশ খাই দেবে। এই গরু হাঁসের আমি সারা লিটার প্রথম খাবার হাঁস চলতে যাবে, আর হাঁসের বাড়ির মতো বেশি বেশি যাবে আমার। আবার কবে আরো বলো, কথা বলো। আর আসবে না? পা ব্যাকা হবে আর কোন দিন? অসুস্থ হবে আর কোন দিন? হবে না? খালি আমার যখন নাম শুনলি, আমার নাম শুনি দৌড় মারলি কেন? যে কবিরাজ বাড়ি যাচ্ছে না আমরা শুনি, তারপর থেকে কিন্তু ভালো হয়ে গেছে। আচ্ছা, খালি এইবার মন করো যে তুমি কুতুবপুর থাকো। কুতুবপুর আর থাকো। আর কোন জায়গায় থাকো? ভারতে কোন জায়গায় থাকো? আর নেই? কজন আছো তোমরা? 4 জন। 4 জনাই কি মুসলমান না হয় খ্রিস্টান? আচ্ছা, জাতি সে যাহাই হোক, তুমি এক জাতি আর আমার মুসলমান জাতি, তুমি ধরলে কেন? এখন তুমি যে চলে যাবা, আমি প্রমাণটা কি কি দিবা তুমি আমার বলো?
মানে শাস্তি দেবো না, কুকুর দিয়ে শাস্তি যাবো, কথা বুঝতে পেরেছেন? আমি কিন্তু আপনার দেখে দিয়েছি হাজির হয় কি না হয়, আর যদি বলেন এর বাদ দিয়ে আরেকজনকে হাজির করে দিন, আমি হাজির করে দিচ্ছি। আমি সেই জিনিস, আমি কোনো আয়াত দিয়ে কাজ করি। যদি কোনো কবিরাজ থাকে আমার সামনে আসুক, ওই তুমি দাঁড়িয়ে থাকবে, পা তুলতে দেবো না। বলছি যে তুমি আবার আসবা, না আর ও কোনদিন অসুস্থ হবে? না হবে না তো? না ভালো করে বুঝে দেখো, পা বেঁকা হবে? না খালি তুমি যে এখন চলে যাবা, একটা নমুনা তো দেখে দিয়ে যাবা। গাছের ডাল ভাঙবা না হাসে ঘোড়া নিবা, কোনটা নিবা? কোনটা করে দিতে যাবা বলো? আমি অসুস্থ বলে ওটা আমি কোনো চাপতে পারবো না। না না না, বাইসেন যদি পড়ে গিয়ে একটা হাত পা ভেঙে জ্ঞান না ছিল না, তখন আমি ওই লেবু গাছের ডাল ভাঙকে দেখেন। না, আমি মুখ বের করে নিচ্ছি আমি। তুমি এখন গাছের ডাল ভেঙে দিয়ে যাবা না তোমার ঘোড়ার পানি নিবা, কোনটা করো বলো? ঘোড়ার পানি নিবা না গাছের ডাল ভেঙে যাবা? নমুনা দেখে দিয়ে তুমি চলে যেতে হবে। তুমি চলে যাচ্ছ কত বছর করো না, তাহলে আবার আসবা? আর কোন দিনে আসবা না তো? আচ্ছা, তাহলে একটা চোখ আমি সেলাই করে দিয়ে থুই দেবো না? সেলাই করা লাগবে না? কথা বলো আমার সাথে, কথা বলো। লাগবে না? ভালো করে বুঝে থাকো। মাঝে মাঝে কি দেখ করতে পারবো না কি সাথে আবার? তাও আসবে না? এসে একটু গোসল রান্না খেয়ে যাই, হবে না? হবে না? আসবে না? আচ্ছা, তাহলে এখন তুমি গাছের ডাল ভেঙে দিয়ে যাবা না হাসে ঘোড়া নেবা, কোনটা নেবা বলো? যে কোনো একটা ছোট নমুনা দিয়ে তারপর দিতে হবে। স্কুলে ব্রেন এখন চাপ না দেওয়া হয়, যেন এখন ব্রেনে চাপ না দেওয়া হয়। চাপ দিলে কিন্তু মাথাটা খারাপ হয়ে যাবে। ওর যে অবস্থা ধরিল, ও তো বিগাড়। ও এরকম করতে এক লাখ গলা দিত, গায়ের তলে মাথা দিত। বিগাড় হয় গলা দিত না, গায়ের তলে মাথা দিত। এরপর বাইরে আমি কি লাগে ঠেকে দিয়েছি। নমুনা কি দেখে গাছের ডাল ভেঙে যাবা না ঘোড়ায় পানি নিবা? গাছের ডাল ভেঙে যাবা? আচ্ছা, গাছের ডাল ভাঙা বিকাশ করে। কোন গাছের ডাল? কোন গাছের ডাল ভাঙবা? এই কিন্তু গাছ এক গাদা। লেবু গাছে জানো হাত পা ভাঙে না, আমি বলি না। এই গাছ দেবো? আমরা গাছ বড় তো, আমি তো পড়ি তিন দিন পড়ি গেছে। হ্যাঁ, তখন কিছু হয় যদি? হয় কিনা? আচ্ছা, তুমি ডাল ভাঙা নমুনা দেখালেই হবে, এর যেন হাত পা না ভাঙে, ঠিক আছে? এর যেন কোনো ক্ষতি না হয়, ঠিক আছে তো? আমি তোমাকে ছেড়ে দিলাম। আর এরপরে যদি কোনদিন আসো, সেদিনকে আমি বোতলের ভেতর তোমার ভরে রাখবো। বোতলের ভেতর ভরা দেখলে ভাই আপনারা সব ছটফট করবেন, মানে প্রতিদিন মানুষ জবাই করেন আর ছটফট করবে, এমন অবস্থা হবে তখন। আচ্ছা যাও, তুমি ওই গাছের ডাল ভাঙানোর নমুনা দেখে দিই, চলে যাও। ওটো যাও, আমি তোমার বাথরুম কেটে দিয়েছি, চলো। বিশ্বাস করবে তো জানি না, ওই গাছটা উঠবে উপরে উঠবে। হ্যাঁ হ্যাঁ, ওই গাছ নিচে তার থেকে অজ্ঞান হবে। উদ্যান গাছটাও বুঝতে পারে, যদি বলি গাছ করবে, গাছটা বুঝতে পারবে। এমনি একটা ভুল কাজ করি কি তেমনি করি না। ও আর হওয়ার দরকার নেই, ও আপনার সে ভাঙবে। ও আর হওয়ার দরকার নেই, ও যে হাতে নিয়েছে ওই না। আর তোমার ভাঙতে হবে না, সুস্থভাবে রুগী নিয়ে দিয়ে অজ্ঞান করে চলে যাও। সুস্থভাবে রুগী যেন হাত পাও কোনো আঘাত না লাগে। দে, ওকে নিয়ে ফেলে দে, ওকে নিয়ে ফেলে দে। ধরতে হয় না, না ধরতে হয় না, এই নাম ধরে ডাক, ধরতে হয় না। এই নাম ধরে ডাক। ওটা বড় পুকুর করাবো। কিছু করো। গায়ে মায়ের প্রচুর ব্যথা হয়ে আছে, আর শরীর সব দুর্বল। এবার গোসল করছে।